সোলার এই বাজারে চাষও হচ্ছে না, মাথায় হাত শিল্পীদের। পাশাপাশি মিলছে না শিল্পী ভাতা। হাতে গুনে আর মাত্র কটা দিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। রীতিমতো উৎসবের আমেজ এখন সর্বদাই লক্ষ্য করা যাচ্ছে। মণ্ডপ থেকে প্রতিমা শিল্পী সবাই এখন চরমতম ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছে। তবে পুজো এসেছে ঠিকই, কিন্তু চোখে একরাশ কষ্ট আর দুঃখ নিয়ে দিন কাটাচ্ছেন শোলা শিল্পীরা। প্রসঙ্গত, বাঙালির সব পুজোতেই সবচেয়ে ব্যবহৃত সামগ্রী হচ্ছে শোলার তৈরি কদম ফুল। তবে এই শোলার তৈরি কদম ফুল আজ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। মিলছে না শোলা, এমনই দাবি শোলা শিল্পীদের। এই শোলার উপরেই চলে সংসারের জাটাকল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বোয়ালদার গ্রাম পঞ্চায়েত বোয়ালদার গ্রামে এক শোলা শিল্পী শিবারানী মণ্ডল ঠিক এমনই দাবি করলেন। 20 বছর ধরে শোলা শিল্পের সাথে যুক্ত, আজ তা বিলুপ্তির পথে। হাতিগুনে আর মাত্র কটা দিন বাকি, তারপরেই দুর্গোৎসব। এমত অবস্থায় শোলার তৈরির কদম ফুলের চাহিদা প্রচুর, তবে চাহিদা থাকলেও বাজারে মিলছে না শোলা। কটা দিন পর দুর্গোৎসব, পুজো উপলক্ষে শোলার তৈরি কদম ফুলের চাহিদা প্রচুর, কিন্তু সেইখানেও দেখা মিলছে না শোলার। রীতিমতো কষ্টে দিন গুনছে শোলা শিল্পী। উল্লেখ্য, বাজারে শোলা নেই, শোলার চাষ এখন আর হচ্ছে না, যার জন্য শোলা শিল্পীরা শোলা না পর্যন্ত পরিমাণে পাওয়ায় শোলার তৈরি কদম ফুল বানাতে পারছে না। শোলার ফুলের পরিবর্তে স্থান নিয়েছে প্লাস্টিকের তৈরি আর্টিফিশিয়াল ফুল। জানা যায়, এর জেরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন শিল্পীরা। এই শোলার তৈরি কদম ফুলের মধ্য দিয়ে শিল্পীদের জীবন চলে, কিন্তু এমতো অবস্থায় আজ তা একেবারেই না চলার পথে। শোলা এখন আর দেখা যায় না, সেইভাবে চাষও হয় না। সরকারি কোনো সুযোগ সুবিধে পেলে ভালো হতো বলে জানান। পাশাপাশি পুজোর আগে শোলা পেলে ভালো হতো, ফুল বানিয়ে বাজারে বিক্রি করতে পারত শিল্পী। শিল্পী ভাতাও পান না বলে দাবি শিল্পীদের। কিভাবে পুজোতে ব্যবসা করবেন, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন। দিদি, কত বছর ধরে ব্যবসাটা করছেন? কত বছর ধরে হচ্ছে শোলার ফুল বানাচ্ছেন? 20 বছর থেকে। আর তো এটা আপনাদের কি হচ্ছে যে আগের হচ্ছে হচ্ছে যে পূর্বপুরুষ থেকে কি এটা হয়ে আসছে? আগে পুকুর থেকে পাওয়া যেত, এখন আর পুকুরে পাওয়া যায় না। শোলা কিনতে হয়, এক করতে হয়, কিনেও পাওয়া যায় না। তাহলে কেমন করে আমরা ফুল বানাবো? এই মতো অবস্থায় সরকারের কাছে কি দাবি করছেন, কি বলবেন? সরকার থেকে কি দেবে? যেহেতু শিল্পী ভাতা পাওয়া যেত। আপনি আর একটা জিনিস বললেন যে হচ্ছে বাজারে শোলা নেই, তাহলে সরকারের কাছে কি বলছেন যে শোলার যোগান দিলে ভালো হতো? হ্যাঁ, শোলা দিলে ভালো হতো। বাজারে শোলা নেই। বিশ্বকর্মা পুজো, তারপরে আছে হচ্ছে হচ্ছে দুর্গা পুজো। হ্যাঁ, তো দুর্গা পূজা। হ্যাঁ, তোর মতো অবস্থাতে কিরকম কি চাহিদা আছে? চাহিদা ভালো আছে, কিন্তু বলেন বলেন। ফুলের চাহিদা খুব ভালো আছে, কিন্তু আমরা শোলা ব্যবহার ফুল বানাতে পারি না। কেন পারেন না? শোলা নেই। আমরা পাইকারি নিয়ে আসি তো আমাদের পোষায় না। 400 টাকা সব। তাহলে আমরা কী করে সংসার আমার চলবে? আপনি একটা কথা বলছেন যে শোলা নেই, কিন্তু সামনে বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো, তাহলে কোথা থেকে হচ্ছে যোগান করবেন কি মনে করছেন, বা কি চিন্তা ভাবনা আছে? তো কিনা লাগে রে। কিনে কি সংসার চলবে মনে না, করছেন? কিনে সংসার চলবে না। বানানোর উপর সংসার চলবে। বানালে সংসার চলবে। হ্যাঁ, এরপরেই আপনাদের হচ্ছে হচ্ছে সংসার চলে। এই এই ফুল। মোটামুটি চলে। আপনার নাম, বাড়ি? আমার নাম শিবারানী মণ্ডল। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।